দাঁড়িয়ে রয়েছে। হাতে একটা একতারা রয়েছে, বাউল হবে হয়তো। এই ভর সন্ধেবেলা একতারা হাতে বাউল? হয়তো গান শোনাবে। ডাকো তো ওকে। এই, এদিকে এসো। মহারাজ, অনেক দিন ধরে অপেক্ষার পর আপনার দেখা পেয়েছি। বেশ, তা আমাকে দেখাতো হয়েছে, এবার কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। মহারাজের এখন গান শোনার সময় নেই, বিশ্রামে যাওয়ার সময় হয়ে গেছে। বলে ফেলো। কি আর বলি মহারাজ, আমার একমাত্র মেয়ের বিয়ে, কিন্তু আমরা বাউল মানুষ, এই এদিক সেদিক গান শুনিয়ে আমাদের পেট চলে। তাই বলছিলাম যে মহারাজ তোমার মেয়ের বিয়েতে কিছু দান করবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে মহারাজ শুনেছি খুবই দয়ালু, তাই এসেছিলাম। যদি মহারাজের দয়াতে আমার মেয়ের বিয়েটা এ যাত্রায় উতরে যায়। ঠিক আছে। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই বাউলকে তো আপনি সাহায্য করবেন, হ্যাঁ, কিন্তু একে দিয়ে একটা কাজ করিয়ে নিলে হয় না? কি আবার কাজ? মহারাজ, আজ গোপাল সভায় যেভাবে আপনার খাওয়া নিয়ে খোঁটা দিল, একটু ভুল বললে মন্ত্রী, শুধু আমাকে দেয়নি, তোমাকেও দিয়েছে। সেই জন্যই তো বলছি মহারাজ, গোপালের ওপর শোধ তোলার এটাই মোক্ষম সময়। তোমার কথার তো হাত পা নাক মুখ চোখ কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই বাউলকে দিয়ে গোপালের বাড়ি চুরি করতে পাঠান। বাউলকে দিয়ে চুরি? তাই তো বলছি মহারাজ, কেউ সন্দেহ করবে না। আর গোপালের বাড়ি চুরি হলে গোপালকে সবাই ডেকে খুব করে খোঁটা দেওয়া যাবে। হ্যাঁ, মন্দ বলনি মন্ত্রী, কিন্তু আমি শুধু ভাবছি বাউলকে দিয়ে চুরি করানোটা কি উচিত হবে? মহারাজ, এটা হবে এক তীরে দুই পাখি মারা। বাউলকেও সাহায্য করা যাবে আর গোপালকেও জব্দ করা যাবে। গোপাল বেটা বড্ড বেড়েছে। ঠিক আছে, যেমন তোমার ফন্দি, গোপালকেও কিন্তু করতে হবে এবার জালেতে বন্দি। শোনো বাউল, তুমি সাহায্য পাবে, কিন্তু তোমাকে যে একটা কাজ করে দিতে হবে। কাজ? আগে মন্ত্রী মশাই, গান গাওয়া ছাড়া যে কোনো কাজই আমি পারি না। এ কাজ খুব সোজা। গোপাল বলে একটা ভুঁড়িওয়ালা আপেলের মতো গোলগাল লোকের বাড়িতে তোমাকে সিঁধ কেটে চুরি করতে হবে। সুরি? হ্যাঁ, আমি ধরা পড়ে যাব। তো যাবে, তাতে কি? আরে, তুমি মহারাজের হয়ে চুরি করতে যাচ্ছ। তোমার কোনো ভয় নেই বাউল, তোমাকে শীত কাটার সব রকম ভেষ করিয়েই দেওয়া হবে। যা আপনার আদেশ মহারাজ। এই মন্ত্রী, তোমার বাউল তৈরি হলো ওই শীত কাটার জন্য? পুরোপুরি মহারাজ। দেখো, আবার গোপালের কাছে না মুখ চুন হয়। এবার পাশা পাল্টাবে মহারাজ। দেখুন না গোপালের মুখই এবার কেমন চুনকাম করি। গোপালের গোল মুখটা চুনকাম করলে কেমন লাগবে ভেবে ভেবেই হাসিতে পেটটা মনে হচ্ছে ফেটেই যাবে। বুঝলে গিন্নি, মহারাজ আর মন্ত্রী বোধহয় আমাকে জব্দ করার জন্য কোনো ফন্দি আঁকছে। কেন? ওরা শুধু শুধু কেন তোমাকে জব্দ করতে যাবে? তুমি তো আর মন্ত্রীটাকে চেনো না, পাক্কা একটা ষড়যন্ত্রী। এই এই শুয়ে পড়ো তো। আমার ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আহা গিন্নি, তুমি বুঝতে পারছো না, মন্ত্রীটা একটা, এই দেখো কি নাকও ডাকা শুরু হয়ে গেল। কিন্তু মহারাজ যেন কদিন ধরে ঠিকভাবে কথা বলছেন না আমার সঙ্গে, কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছেন। আর মন্ত্রীর কদিন ধরে সভায় পাত্তাই বা নেই কেন? আমার মনে হচ্ছে কিছু একটা
একটা ঘটবে আমার বাড়িতে। কেমন যেন মনে হচ্ছে। ধুর, ঘুম আসছে না। যাই একটু জল খাই। রি, কিসের যেন একটা শব্দ হচ্ছে। কে যেন মাটি কাটছে। হ্যাঁ, ঠিক তাই। ঠিক শুনেছি, এ তো শীত কাটছে। দাঁড়া বেটা চোর, তোকে এবার দেখাচ্ছি মজা। মনে হচ্ছে প্রায় চলে এসেছি। ও আর একটু কাটতে পারলেই হলো। তারপর গোপালের বাড়ি চুরি, আর চুরির জিনিস নিয়ে সোজা মন্ত্রীর কাছে। ব্যাস, তারপরে মেয়ের বিয়ের টাকা আমার হাতে। এই হাড়িতে কাদা মাটি আর পাক ভর্তি করে এনেছি। এর উপর কটা মোহর ফেলে দিই। চোর তাহলে মোহর ভর্তি ভেবে এই হাড়িটা নিয়েই পালাবে, আর তারপরে চোরের খেল তো আমি দেখাবই। যাই, ঘাপটি মেরে শুয়ে থাকি গিয়ে। গুলতিটা কোথায়, গুলতিটা কোথায়? দেখি দেখি দেখি। এই পেয়েছি। এবার শুধু চোরের পেছন পেছন চলা, আর সুযোগ পেলেই হাঁড়িটা ফাটিয়ে ফেলা। কাজ প্রায় শেষ, কিন্তু এত ভোরে কি রাজপ্রাসাদে যাব? হ্যাঁ, মহারাজ বোধহয় ঘুম থেকেই ওঠেন নাই এখনো। যাকে এগোই তো, মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে ঠিকই। ও বাবা, চোর যে প্রাসাদের দিকে যাচ্ছে। তাহলে ঠিকই ধরেছি। এ মনে হচ্ছে ওই মন্ত্রী মশাইয়েরই ফন্দি। দাঁড়াও, এবার দেখাচ্ছি আমার গুলতির টিপ। বাবা, এ তো চোর দেখছি সবাইকেই চেনে। আচ্ছা, মানে আমাকে জব্দ করার ফন্দিটা বেশ ভালো করেই আটা হয়েছে। আমার নাম যে গোপাল, এবার সবাই দেখবে চোরের কাদা মাখা সকাল। ওই তো মন্ত্রী মশাই। যাই ওনার কাছে গিয়ে এই হাড়িটা দিই। এ বাবা গো, এ মা গো, এই গো, এই কাদার পাকে একেবারে লেপটে গেলাম গো। এবার কেমন চোর বাবাজি? কি অবস্থা তোমার? কে করলো বাউল? কে আবার করবে, এই গোপাল ছাড়া? গোপাল? তুমি পাঠিয়েছিলেন চোরকে আমায় করতে জব্দ। এখন কাদা মাখামাখি হয়ে কোথায় গেল মুখের শব্দ? বাবারে, উড়িয়া বাবা, কি গন্ধ! এ বাবা, এবার আমায় গঙ্গা স্নান করতে হবে। কি হয়েছে? দেখুন মহারাজ, আপনার কথায় চুরি করতে গিয়ে আমার কি অবস্থাটাই না হলো। এ সব মন্ত্রী তোমার ওই গোবর মাথার বুদ্ধি। ছি 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 ছি, বাউলের কি দশাটা হলো বলো দেখি। সব ওই গোপালের কাণ্ড মহারাজ। তুমি আর নাক নেড়ো না তো মন্ত্রী, এক্ষুনি যাও বাউলকে পরিষ্কার করে চান করিয়ে ওর মেয়ের বিয়ের জন্য যা অর্থ লাগে দিয়ে দাও। আর আমি মহারাজ? তুমি আবার কি? বাহ, চোর ধরলাম।
আপনার মন্ত্রীর মাথায় যে গোবর ভর্তি সেটা দেখিয়ে দিলাম। আর হয়েছে হয়েছে, তোমারও কিছু পুরস্কার চাই, এই তো? হ্যাঁ মানে মহারাজ, এই চোর ধরার জন্য কাল সারা রাত ঘুমোইনি মহারাজ। বেশ, আজ তাহলে তোমার ছুটি। সারাদিন ধরে বাড়িতে গিন্নির সঙ্গে কাটাবে, খাবে আর ঘুমোবে। আর ভালো করে খাওয়া দাওয়ার জন্য আজ তোমার প্রাপ্তি একটা গোটা খাসি আর বেশ কয়েকটা পেল্লাই আকারের চিংড়ি মাছ। মহারাজ খুব দয়ালু। দেখো, সব খেয়ে আবার গরম লাগছে বলে লাফালাফি করো না আমার মতনে। দারুণ দারুণ। দেখলি তো মহারাজ আর মন্ত্রী কেমন জব্দ হলো। আর বাউলের কি হলো? বাউলের সে তো তার মতো মেয়ের বিয়ের টাকা নিয়ে চলে গেল। আর তুমি? আমি মহারাজের দেওয়া খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি খেয়ে টানা 2 দিন পাক্কা ঘুমোলাম। আর মহারাজ খোঁজ করেননি? করেনি আবার, কিন্তু এই বেটে কুম্ভকর্ণের ঘুম ভাঙায় কার সাধ্যি? হ্যাঁ, কুম্ভকর্ণটা কে দাদু? এই দেখো, তোমার মাথাটা তো দেখছি আমার ভুঁড়ির মতোই মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরে গোপাল দাদু বুদ্ধুরাম কোথাকার। ছুটি দিলে এবার? মোটে 21 দিন। আর আমাদের পাক্কা 1 মাস। বাবা, তোদের স্কুলটা কি ভালো রে। ইস, তোদের স্কুলে যদি পড়তাম। হ্যাঁ পড়তি, যদি তুই ছেলে হতি। আমাদের কিন্তু 1 মাস ছুটি, মাঝখান থেকে আমারই শুধু কম। তাতে কি, এখন তো সবে ছুটি শুরু হলো। তবু মন খারাপ করিস না রে পুটি। ন্যাপলা, কি করবি এই সময়টা? শুধু খেলবো আর খেলবো। তোকে আমি জিজ্ঞাসা করেছি নাকি? আহা, করবি তো, তাই আমি আগেই বলে দিলাম। আগেই বলে দিলাম, তোকে আমার জিজ্ঞাসা করতে বই আছে। আজকে মজার দিনে আর কোনো ঝামেলা নয় পুটি। এই সারা মাসে আমি শুধু গল্পের বই পড়বো। আমি বাবা রোজ নিয়ম করে গোপাল দাদুর কাছে গল্প শুনতে যাব। তাহলে চল, আজ থেকে রোজ গল্প শোনার অভ্যাসটা শুরু করি। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখি রে, সবাই একেবারে সুবোধ বালক বালিকার মতো হাজির। ব্যাপার কি? হ্যাঁ, আজ থেকে আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সবাই যাওয়ার আগে একটা, আর সবার থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয় বুঝলি। আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়। আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে, বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি আর গোপাল দিল রাজার সঙ্গে বাড়ি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে?
তুমি আমাকে হ্যাঁ, চন্দ্র বলে ডাকবে। বেশ। আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? এই নাথুরি, চন্দ্র, ওই যে নৌকো। আয়, কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো, ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র, মোহর আছে তো? মোহর আনার কথা মনে করবে তো গোপাল। এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়বে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হার আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব, কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। চোখের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই, থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো। এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন? নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো নামে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। একটাতে রসগোল্লা আর 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 অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই কি খাই কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে আগে রসেরটাই খাই। অমৃত।
এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানে। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র, আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই, এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি কি কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নামো, আমি খেতে যাবো। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে, তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে, একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি? আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কারসাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব, সবাই তো সেই অন্যায়টাই করেছেন। আহা, তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না,
মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। হ্যাঁ সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক রাখো, সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো। মহারাজ একটা কথা বলি মহারাজ, বলছিলাম যে তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাওয়াবো। মহারাজ ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই এই না না না, মাছি দাদু, মাছি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না, যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লা ফতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে। ইস, কি সুন্দর ধান হয়েছে এবার। 2-1 দিনে না তুলতে পারলে কিচ্ছুই পাওয়া যাবে না। আরে গোপাল, বসে আছো দেখছি। কি এ ভায়া গোপাল, এভাবে বসে কেন? আগে ধান তোলার লোক পাচ্ছি না মন্ত্রী মশাই। সারা জীবন কিপটেমি করেছো, এখন আর লোক পাবে? কি বললেন? না, বলছিলাম কি যে নিজে একটু রোগা হলে তাও কাজ করতে পারতে। যাকে চলি হে গোপাল। হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর আমার এখন সেই দশা। কার কান্নার আওয়াজ? কে কাঁদে দেখি তো। মনে হচ্ছে এই ঝোপের মধ্যে থেকে আওয়াজ আসছে। এই এই, কে কাঁদছিস? হ্যাঁ, ঝোপের ভেতর কে রে? আমি গো মশাই, আমি হারিয়ে গেছি। বেরো 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 দেখি, বেরো। আরে এই যে দেখি পুঁচকে ভূত। কুচকে নই, আমার নাম কুচো। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, হারিয়ে গেছিস? এই ভূত আবার হারায় নাকি? হ্যাঁ, আমি তো বাচ্চা ভূত। আমার খুঁড়ো লেজ ধরে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জোরে হাওয়া দিল আর খুঁড়ো কোথায় উড়ে গেল, আমি এখানে হারিয়ে গেলাম। আহা, থাম থাম, আমাকে একটু চিন্তা করতে দে দেখিনি। ভূত পাওয়া গেছে, ওই খুঁড়োটাকে কবজা করে ধান তোলাতে হবে। হ্যাঁ, আরে আর কাঁদিস না, আরে কাঁদিস না বাপু, থাম থাম। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, আমি বনের ভেতরে থাকি।
শোন, তোকে বনের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুড়োটাকে গিয়ে বলবি ও পরের বার তোকে ছেড়ে গেলে ওকে আমি আলু ভাতে মেখে খাবো। হ্যাঁ, ওর মতো অনেকগুলো ভূত আমার ধরা আছে। যা যা, ওইদিকে সোজা চলে যা, বাড়ি পেয়ে যাবি। ও কুচুটা যদি ওর খুঁড়োকে গিয়ে এটা বলে তাহলেই কেল্লা ফতে। যাই, এইটাকে প্যাকে গুঁজেই শুই। তুই কি কোনো মানুষের কাছে গিয়েছিলি নাকি? একটা মানুষই তো আমাকে রাস্তা দেখিয়ে দিল আর বলল তোর খুড়োকে বলবি পরের বার তোকে এভাবে ছেড়ে দিলে আমি তোর খুড়োকে আলু ভাতেতে মেখে খাবো। কি বললি? আমাকে আলু ভাতেতে মেখে খাবে? এত সাহস? হ্যাঁ গো, ওর কাছে নাকি আরো অনেক ভূত ধরা আছে। এ অন্যায়, ঘোড়াটার অন্যায়, ঘোড়াটার অন্যায় গো। শোনো শোনো ভাই সব, লোকটা আমাদের ভূত সমাজের অপমান করেছে। ডাকো সবাইকে। আমার ভূত ভাই বোনেরা, আমি নাম তো বলছি। আজ আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। তোমরা যে যেখানে যেভাবে আছো চলে এসো, চলে এসো সবাই। শোনো সবাই শোনো, এক বজ্জাত মানুষ আমাদের বেশ কিছু ভূতকে ধরে নিয়ে আটকে রেখেছে। শুধু তাই নয়, ও নাকি প্রতিদিন একটা করে ভূত খায়। এটা কি ঠিক? তাই তাই আমি ঠিক করেছি ওই ভূতেদের হারাতেই হবে। তাহলে তাহলে চলো সব। চলো চলো, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষের অত্যাচার চলবে না, চলবে না, মানুষের অত্যাচার চলবে না, চলবে না। কোন কুচো, লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ, ঠিক চিনতে পারবো, চলো না তুমি। কিন্তু খুড়ো, ওই লোকটা যে আমাকে বাড়ির রাস্তা চিনিয়ে দিল। ঠিক, আজকে ওকে শিক্ষা দিতেই হবে। এই এই বড় বাড়িটা থেকেই শুরু করি। দেখ দেখ কুচো, এই লোকটা। এ লোকটা নয়। এই লোকটা কি? এই লোকটা না, এটাও না। ওরে মামদো, আর যে খুঁজতে পারছি না। হ্যাঁ দাদা গো, মরা হাড়ে ধকলার হয় না। আর মাত্র দুটো বাড়ি বাকি আছে, চল দেখি। খুড়ো, ওই লোকটা, ওই লোকটা। বটে বটে, এই তাহলে সেই লোক। না, এই লোকটা আমাকে জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। বটে, এই এই এটাকে নিয়ে গিয়ে নিম গাছে উল্টো করে ধরা, উল্টো করে। মনে হচ্ছে এই বাড়িটাতেই লোকটাকে পাবো। হ্যাঁ, এই তো সেই। চল চল চল, এগিয়ে চল। আমি এখানে কেন? বাঁচাও! ও হরে বাবা, আমি এখানে কেন?
বাঁচাও ওরে বাবা ভূত, ও ভূত আমাকে বাঁচাও, বাঁচাও ওরে বাবা, আমি এখানে কেন? ওরে বাবা ভূত রে, ওরে বাবা, ও বাবা, ও বাবা গো, এখানে বাবা। দেখো কত কত লাগছে ধুত্তরিকা। লোকটাকে জাগানোর আগে একবার দেখে নিলে হতো না? ও কতটা ভয়ঙ্কর। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি কুটো। ওর মাথাটা দেখ তো, একেবারে ভেতরে সে দিয়ে গিয়ে দেখ যা। আচ্ছা দেখছি। এ বাবা, লোকটা তো ভয়ানক বুদ্ধি। ঠিক দেখেছিস? হ্যাঁ, দুষ্টু বুদ্ধি আর ভালো বুদ্ধি দুটোই খুব বেশি। সেই জন্যেই বেটা শয়তানি করে আমাদের জাত ভাই বোনেদের আটকে রেখেছে। ব্যাটা তাহলে খুব শয়তান দেখছি। কিন্তু খুড়ো, লোকটা জেগে উঠলে আবার আমরা বিপদে পড়বো না তো? দূর বেটা ভিতুন টিম, ভূত হয়ে একটা এলেমেলে মানুষের ভয়ে ঠক ঠক করে কাঁদছিস। চল বাজে বকে সময় নষ্ট না করে বেটাকে জাগা। হ্যাঁ হ্যাঁ, এই দোকান, এই বেটা, এই বেটা কোথা? ও তো ঘুমিয়েছি, বলছি। হ্যাঁ, কেন কোথায় আমি কোথায়? ও বেটা হাড় গিলে ভূতের দল, তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, বড্ড বাড় বেড়েছে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ও খুড়ো, এটা বলে কি? জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি বলে কিনা ভূতের বাপের শ্রাদ্ধ করে দিনকে রাত আর রাতকে দিন করে দিলুম, আর একটা ঘাটের মরা ভূতের খোকা আমাকে আমারই বাড়ি থেকে তুলে এনে ট্যান্ডাই ম্যান্ডাই দেখাচ্ছে। হ্যাঁ? এই জানিস তোদের মতো 10-20টা ভূতকে সব সময় আমি এই ট্যাঁকে নিয়ে ঘুরি। খেয়েছে বেটা দেখছি মহা বিচ্ছু, বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। না না না, ভয় পেলে চলবে না। এই থাম 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 বলছি, অনেক বকেছিস। একটা পুচকে ভূতকে পেয়ে খুব ভয় দেখিয়েছিস শুনলাম। তোর হাসপাতাল তো কম নয়। আসপর্ধার আর কি দেখেছিস এখন? একটা ভূতের উপকার করলুম আর তার বদলে কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস। এই ওই হাঁসের ডিম মার্কা চোখ দুটো না উপরে নিয়ে ভেজে অমলেট করে খাবো, বুঝলি? গতি কিন্তু ভালো থাকছে না, ভেতরে ভেতরটা কেমন যেন করছে তো, হ্যাঁ করবেই তো, আরো করবে। বার করবো আমার এই ট্যাকের ভূতগুলো। করবো। আর দেখি, আমিও দেখি তোর কটা ভূত আছে। এই দেখ এবার। ওরে বাস, কি ভয়ঙ্কর! আমাকে দেখতে একটা ভূত গো! ওরে বাবা, শোনো, আমাকে ধরো! হ্যাঁ কি এবার কে দেখবি? হ্যাঁ আয় কে দেখবি? আয়। খুড়ো এসো, তুমিও দেখো। ওরে ওরে বাবা, এটা কে রে? কি ভয়ঙ্কর দেখতে। তাহলে তোদের দৌড় আমার বোঝা হয়ে গেল, বুঝলি? এবার কি করবি? হ্যাঁ, এবার
আমি আমি এখনো ওসবে বিশ্বাস করি না। হ্যাঁ, আমার প্রমাণ চাই। প্রমাণ চাই? হ্যাঁ, এখনো প্রমাণ চাই? এখনো কিন্তু আমরা হারিনি। হ্যাঁ, আমাদের খেলায় হারাতে পারলে তবে আমরা তোর কথা শুনবো। বটে। তা কি খেলা? হ্যাঁ, তোরাই বল দেখিনি কি খেলা? বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তাই কিন্তু করতে হবে, নইলে ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। চুপ। কিট 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 কিট। অত বড় ভুড়ি নিয়েও বেটা ঠিক চালিয়ে যাচ্ছে। দেখলে গা পিঠে একবার জ্বলে যায়। ভালো খেলোয়াড়কে বাহবা দিতে শেখো গুরু, শেখো শেখো। একটা ভালো কাজ তো এই সারা জীবন করলে না, এখন সুযোগ পেয়েছো, ভালো কথা দুটো বলো। হ্যাঁ, তুই বল মুখ পোড়া। হ্যাঁ, এবার তোদের পালা। কে আসবি? আয়। তুমি আমি কতদিন খেলিনি। প্রথমেই ঘুরতে ছিটকে দিলুম গো। অনেক হয়েছে, এবার কেটে পড়। এবার কে? হ্যাঁ, এই বেটা মাম, এবার তুই আয় 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 বলছি, আয় আয়। একে মানে আমি কি তোমার কথা কম, কাজ বেশি। শুরু কর। একে ঠিক 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 উড়ি বাবা খেলো রে। হয়েছে হয়েছে, এক হোঁচটেই ঘাস চাটছ চাঁদু। থাক, আর করতে হবে না। এবার খুঁড়ো। এবার যে তোমাকে একটু নাচ দেখাতে হয়, উঠে আয়। কিট কিট কিট, ওরে বাবা, দুবার লাফাতেই এই যে মরে উফ, ভেতরের নাড়ি বুড়ি সব টনটন করে উঠলো। কিট 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 কিট, না না, আমাদের কম মনে হয়। ও, ক্ষমা দে, ক্ষমা দে দাদা, ক্ষমা দে। এই তো, বাবা, এই ক্ষমা দে, তো ক্ষমা দে। সব কটা পথে এসেছে তাহলে। হ্যাঁ, শোন, প্রথমে ওই নিম গাছ থেকে ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে নামিয়ে আন। যা। উফ, বাঁচালে গোপাল ভাইয়া, বাঁচালে। উফ, তুমি না থাকলে না, আজ কপালে যে আরো কত দুর্ভোগ ছিল কে জানে। কিন্তু কিন্তু দাদা, এ বেটা কিন্তু মিচকে শয়তান। এটা আমাদের আদরের এই কুটোকে মাঠে মারিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ, বলুন, এটা একটা কাজ হলো? তার তো একটা শাস্তি হওয়া চাই নাকি? থাম থাম থাম, ঠিক আছে ঠিক আছে। ওই কুচো না হয় মন্ত্রীকে একবার মারিয়ে যাক। কি হবে তো কুচো? হবে হবে, কিন্তু আমি তো কুচো, আমি ওকে মারালে ও বুঝতেই পারবে না। তার চেয়ে ওকে আমি আজ বাকি রাতটুকু মানে কাটুকুটু দেবো, দারুণ মজা হবে। কুচো, তুই কাজে লেগে পড়। আরে না না মন্ত্রী মশাই, আপনি যে জিনিস তাতে এত সহজে মরবেন না। এবার আমাদের কি করতে হবে দাদা? শোন, আমার ক্ষেতের সব ধান কেটে আজ রাতেই আমার গোলা ঘরে মজুত করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি চললুম। কি প্রথমবার এলে হাতে হাতে যাবে কি করে দাদা? এই না ঘরে মোহর দিলু, সব সব তোমার। কি খুশি তো? চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আছি। হ্যাঁ, চল। মন্ত্রী মশাইকে কাল সকালে পৌঁছে দিও কিন্তু। কেমন দিলুম?
এক ঘড়া সোনার মোহর আর গোলা ভর্তি ধান। সত্যি তুমি না অতুলনীয়।